তো প্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আপনাদের যে সমস্ত জমি জায়গাগুলো রয়েছে সেগুলো যদি রেজিস্ট্রি করতে যান তাহলে কিন্তু একটা অতিরিক্ত খরচা কিন্তু সেখানে নিয়ে নেয়। তো আপনারা বাড়িতে বসে কিভাবে চেক করবেন যে কত টাকা লাগবে জায়গা ভলিউম অনুযায়ী, তো সম্পূর্ণ আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং বাড়িতে বসে ফোনের মাধ্যমে আপনারা কিন্তু চেক করে নিয়ে তারপর যদি আপনারা যান তাহলে কিন্তু আপনাদের অনেকটা সুবিধা হবে। তো চলুন সেটি সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো চলুন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব এবং আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা দেখাবো যে কীভাবে আপনারা সেটা দেখবেন। তো ফার্স্টে আপনি কী করবেন, মোবাইলে ক্রোমবাজে আসবেন, সেখানে সার্চ বার এখানে আপনারা লিখবেন ডব্লিউবি রেজিস্ট্রেশন, এখানে লিখে দেবেন ডব্লিউবি রেজিস্ট্রেশন, লিখে আপনার সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর দেখতে পাবেন যে ডব্লিউবি রেজিস্ট্রেশন যে অপশন রয়েছে সেই জায়গায় আবার টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর এখানে এই সাইডে কিন্তু আপনারা চলে আসবেন। এই সাইডে আসার পর স্লাইড করে কিন্তু আপনারা উপর দিকে তুলবেন। উপর দিকে তোলার পর আপনারা সরাসরি কিন্তু এখানে দেখুন একটা অপশন রয়েছে, এই সাইডে দেখুন এখানে একটা অপশন রয়েছে, এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে। এই জায়গায় টাচ চিহ্ন দেবেন। এখানে টাচ চিহ্ন দেওয়ার পর ফার্স্টে আপনাদের জানতে হবে যে আপনার জমিটা ভলিউম কত, অর্থাৎ জমিটার দাম কত, সরকারি রেট অনুযায়ী সেটার দাম কত। তো সেটি দেখার জন্য দেখুন মার্কেট ভ্যালু অফ ল্যান্ড অপশন রয়েছে, তো সেই জায়গায় আপনারা টাচ চিহ্ন দেবেন। তো এই জায়গায় টাচ চিহ্ন দেওয়ার পর সরাসরি কিন্তু আপনাদের মার্কেট ভ্যালু অফ ল্যান্ড এই অপশানে কিন্তু আপনাদের নিয়ে যাবে। একটু ওয়েট করবেন। এরপর আপনি কী করবেন, স্লাইড উপর দিয়ে তুলবেন। এখানে আপনাদের ডিস্ট্রিক্টটা কিন্তু চয়েস করবেন। বিভিন্ন ডিস্ট্রিক্ট কিন্তু এখানে শো করবে। আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনার এখানে সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন এখানে থানা বলে একটা অপশন রয়েছে, সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন। আপনার থানা কোথায় রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে দেখতে পাবেন লোকাল বডি, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত পর্যায়ে পড়ছে না আপনার পৌরসভা পর্যায়ে পড়ছে, সেটি আপনার অটোমেটিক কিন্তু এখানে বসে যাবে। যখন আপনার থানাটা দিয়ে দেবেন তখন সরাসরি কিন্তু এখানে সে লোকাল বডিটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবার আপনার মৌজাটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট অপশান টাচ চিহ্ন দেবেন। এরপর মৌজাটা কিন্তু এখানে আপনারা দেখে নেবেন। এভাবে বিভিন্ন মৌজা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এভাবে স্লাইড করে করে আপনারা দেখে নেবেন আপনার মৌজা কী নাম রয়েছে। এরপর এগুলো দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, স্লাইড করে উপর দিয়ে তুলবেন। দেওয়ার পর সরাসরি দেখুন এখানে আপনার যে জায়গায় আপনার যেটা রেজিস্ট্রি হবে, দলিল হবে, সেই জায়গায় কিন্তু সেই নামটা কিন্তু উঠে যাবে। দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রি অফিসের নামটা কিন্তু এখানে শো করবে। এবার শো করবে আপনার গ্রাম পঞ্চায়েত কিন্তু শো করবে। এরপর স্লাইড করে কিন্তু উপর দিকে তুলবেন। উপরে তোলার পর এখানে দেখুন প্লট নাম্বার, এলআর নাম্বার অর্থাৎ দাগ নাম্বার কিন্তু আপনাদের এখানে দিতে হবে। এখানে দাগ নাম্বারটা বসিয়ে দেবেন। যদি এলআর ক্ষতির নাম্বার থেকে ক্ষতির নাম্বার আপনারা কিন্তু এখানে দিতে পারেন। তো আমি দাগ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। দাগ নাম্বারটা দিয়ে দেওয়ার পর স্লাইড করে উপর দিয়ে তুলবেন। ল্যান্ড ইউজ অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে সিলেক্ট অপশানে গিয়ে আপনার শ্রেণীটা, আপনার জমিটা কী শ্রেণী পর্যায়ে পড়ছে সেটা কিন্তু আপনি এখানে দেখে নেবেন। তো এখানে স্লাইড করে করে আপনারা উপর দিয়ে তুলবেন। তারপর দেখবেন যে সেটা কী রয়েছে, ডাঙা রয়েছে, বাঁধ রয়েছে না জমি রয়েছে, তো সেটা এখানে আপনারা কিন্তু দেখতে পাবেন। তো সেই জায়গায় আপনারা সিলেক্ট করে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এরপর দেখুন নেচার অফ ল্যান্ড, এইটাও কিন্তু আপনি সিলেক্ট করবেন। এখানে আপনারা দেখবেন যে সেন্ডার কী রয়েছে, তো সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে আপনারা উপর দিকে তুলবেন। তোলার পর যেটা রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে আপনারা কিন্তু বসিয়ে দেবেন। এরপর এখানে একর, ডেসিমেল, বিঘা, কাঠা আপনি কী অনুযায়ী আপনি এটা দেখতে চান, তো এখানে দেখুন অপশান কিন্তু রয়েছে একর, একর হিসাবে এখানে বসিয়ে দিতে পারেন, ডেসিমেল হিসাবে বসিয়ে দেবেন, বিঘা হিসেবে আপনি এখানে এই ভলিউমটা বের করতে পারেন। তো আমি কাঠা হিসাবে বের করছি, তো কাঠা অপশানের কাছে টাচ চিহ্ন দিয়ে এখানে কাঠার পরিমাণটা কিন্তু এখানে লিখে দেবো। তো এখানে যখন আমি এখানে আপনার পরিমাণটা কী রয়েছে সেটা কিন্তু আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা এইভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর স্লাইড করে আবার উপর দিকে তুলবেন। উপরে তোলার পর নিচের দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে দেখুন বিভিন্ন অপশান কিন্তু এখানে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে মেটাল রোড যে অপশান রয়েছে, এখানে নো না ইয়েস সেটা যেটা রয়েছে সেটা কিন্তু টিক চিহ্ন দেবেন। দেওয়ার পর এখানে দেওয়ার প্রয়োজন পড়বে না, এগুলো তো দেওয়ার দরকার নেই। সরাসরি স্লাইড করে উপরে তুলবেন। উপরে তোলার পর এখানে নিচের দিকে আসবেন। এখানে ক্যাপচারে দিয়ে দেবেন। ক্যাপচার দেওয়ার পর এখানে ডিসপ্লে মার্কেট ভ্যালু অপশান রয়েছে, এখানে টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এরপর দেখুন নিচে কিন্তু শো করবে জমির বর্তমান বাজার মূল্য কত রয়েছে। এখানে যে বাজার মূল্য দেখিয়েছে যে 14,850, এই বাজার মূল্যটা কিন্তু আপনাকে আগে দেখে নিতে হবে, অর্থাৎ জমির ভলিউমটাকে আগে দেখে নেবেন। তবে কিন্তু আপনার জমি রেজিস্ট্রি করার সময় কী পরিমাণ টাকা খরচা হবে সেটা কিন্তু আপনার অনলাইন মাধ্যমে এখানে একটা অনুমানিক কিন্তু আপনি কিন্তু দেখতে পাবেন। এরপর আপনার সেইখানে যে রেজিস্ট্রি করলে আপনার জানা যাবে যে আপনি কী পরিমাণ আপনার খরচা হবে। তো চলুন বাজার মূল্যটা এখানে আমি দেখে নিলাম। দেখে নেওয়ার পর এটা আমি কপি করে নিচ্ছি। এরপর আপনারা আবার সেই প্রথম অবস্থায় কিন্তু ফিরে যাব। এরপর দেখুন নিচে যে অপশানটা রয়েছে, এই নিচে অপশানের কাছে আপনার এখানে টাচ চিহ্ন দেবো। এই জায়গাটি আপনারা
টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর আপনারা কিন্তু আবার দেখবেন এখানে একটা অপশান থাকবে, তো এইগুলো পরপর কিন্তু আপনাদের সিলেক্ট করে যেতে হবে। যে অপশান রয়েছে এখানে, এই জায়গায় আপনারা সিলেক্ট করবেন। এখানে লেখা রয়েছে যে সেল, গিফট, না আপনি দান করেছেন না আপনি বিক্রি করেছেন, তো এই যেটা রয়েছে সেটি কিন্তু আপনারা কিন্তু সিলেক্ট করবেন। এরপর এখানে তার নিচে অপশান রয়েছে সিলেক্ট, দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আবার টাচ চিহ্ন দেবেন। টাচ চিহ্ন দেওয়ার পর এখানে অপশান থাকবে যে সেলড ডকুমেন্ট অপশান রয়েছে, আপনার কাছে যেটা থাকবে আপনি যেটি নিয়ে আপনি এখানে রেজিস্ট্রি করতে চান, তো সেই জায়গায় কিন্তু আপনার টাচ চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। আমি সেলড ডকুমেন্ট অপশান কাছে টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাব। লোকাল বডি অপশান রয়েছে, লোকাল বডি অপশানে টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর এখানে আপনাদের পৌরসভা এলাকায় পড়ছে না গ্রাম পঞ্চায়েত পর্যায়ে পড়ছে, যেটা থাকবে সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর মার্কেট ভ্যালু যে অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, তো মার্কেট ভ্যালু যেটা ছিল আমার সেটাকে কপি করে পেস্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 14,850, তো 14,850 করে নিচ্ছি। এরপর এখানে যে ক্যাপচার রয়েছে ক্যাপচার দিয়ে ডিসপ্লে অপশানে টিক চিহ্ন দিয়ে এগিয়ে যাব। তো দেখুন এখানে নিচে কিন্তু শো করছে যে কত টাকা আপনার একটা আনুমানিক কিন্তু খরচা পড়বে, সেটা স্টেম জন্য আপনার খরচা পড়বে 742, যেটা এখানে উল্লেখ করেছে 742 টাকা, এবং রেজিস্ট্রেশন ফি আপনার খরচা পড়বে 148 টাকা, যেটা এখানে বলা হয়েছে। তো আপনার যে পরিমাণ ভলিউমটা থাকবে সে পরিমাণ কিন্তু এখানে আপনার সেই দলিলের রেজিস্ট্রি ফি কিন্তু আপনারা জানতে পারবেন। তো এখানে জানার পর আপনারা রেজিস্ট্রি অফিসে গেলে আপনাদের একটা সুবিধা হবে যে কত টাকা কী পড়তে পারে। এরপর আপনারা এইটা দেখে আপনারা কিন্তু রেজিস্ট্রি অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন, তো সেখানে গিয়ে আপনার একটা সুবিধা হবে। তো বন্ধুরা এইভাবে খুব সহজে বাড়িতে বসে আপনারা জায়গা ভলিউম অনুযায়ী আপনার রেজিস্ট্রি ফি কত পড়বে দলিল করার জন্য, তো খুব সহজে বাড়িতে বসে ফোনের মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পাবেন। তো ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।